হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি থান্ডারবোল্টস নিয়ে, যেটি MCU মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 36 নাম্বার মুভি। এর আগের 35টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেইন করে রেখেছি, তাই সেগুলি যদি আপনারা এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম ভিডিওগুলি অন্তত একবার হলেও দেখার চেষ্টা করবেন। তাহলেই আপনাদের এই ইউনিভার্সের নতুন মুভিগুলি বুঝতে সুবিধা হবে, কারণ এই ইউনিভার্সের প্রতিটি মুভি একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই MCU এর যে কোনো মুভি বোঝার জন্য আপনাদের এই ইউনিভার্সের প্রতিটি মুভি অন্তত একবার হলেও দেখতে হবে। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই এলেনা বেলোভা মানে নাতাশা রোমানফের বোন মালয়েশিয়ায় উপস্থিত হয়ে OXC গ্রুপের একটি গবেষণাগার পুরোপুরি ধ্বংস করে দেয়। পরবর্তী সিনে দেখা যায় ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডিফন্টেইন একটি কমিটি মিটিংয়ে উপস্থিত হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এবার এখানে নিশ্চয়ই আর নতুন করে মনে করাতে হবে না কে এই ভ্যালেন্টিনা, কারণ একে আপনারা সেই দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজ থেকেই দেখে আসছেন। তাই এখানে শুধুমাত্র আমি এটুকুই বলে রাখছি, বর্তমানে ভ্যালেন্টিনা CIA ডিরেক্টর, যার কাজই হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা। কিন্তু প্রশ্ন হলো, তার বিরুদ্ধে কি এমন অভিযোগ উঠল যে তাকেও এই কমিটি মিটিংয়ে উপস্থিত হতে হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? আর প্রথম সিনে এলেনা কেনই বা ওই গবেষণা কেন্দ্র ধ্বংস করলো? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আপনাদেরকে গল্পটা একটু অন্যভাবে বলি। মুভির সঙ্গে সিন বাই সিন হয়তো আমার গল্প মিলবে না, কিন্তু মুভির পুরো গল্প একই থাকবে। আপনাদের বোঝার সুবিধার্থেই আমি শুধু একটু সোজাভাবে বলছি। ওকে, তো ভ্যালেন্টিনা CIA ডিরেক্টর হওয়ার পর OXC নামের একটি গোপন সংস্থাও ওপেন করে, যে সংস্থার মাধ্যমে সে একটি সুপার হিউম্যান তৈরি করার চেষ্টা করে। মানে ক্যাপ্টেন আমেরিকা যেমন সুপার সোলজার, ঠিক সেই রকমই বা তার থেকেও বেশি পাওয়ারফুল সুপার হিউম্যান কিভাবে তৈরি করা যায়, সেই চেষ্টাতেই OXC নামক ওই গোপন সংস্থা তৈরি করে। কারণ ভ্যালেন্টিনা চাইছিল ভবিষ্যতে যদি কোনোদিন অ্যাভেঞ্জার্সদের আবারও দরকার পড়ে, তাহলে তার তৈরি ওই সুপার হিউম্যানই যাতে সেই চাহিদা পূরণ করতে পারে, কারণ বর্তমানে অ্যাভেঞ্জার্সরা আর কেউই নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রায় বহু মানুষের উপর এক্সপেরিমেন্ট করার পরেও OXC গ্রুপ তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। কিন্তু এই এক্সপেরিমেন্টের ফলেই বহু মানুষ মারাও যায়। ফলে গোপন সূত্রে যখন আমেরিকান গভর্নমেন্ট ওই OXC গ্রুপ সম্বন্ধে জানতে পারে, তখনই ভ্যালেন্টিনাকে তলব করা হয় এই কমিটি মিটিংয়ে, কারণ ভ্যালেন্টিনাই ওই OXC গ্রুপের চেয়ারম্যান। কিন্তু এটা জানতে পারার পরেই ভ্যালেন্টিনা তার কিছু সিক্রেট এজেন্টদের দ্বারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা OXC গ্রুপের বিভিন্ন গবেষণাগার ধ্বংস করতে শুরু করে দেয়। কারণ প্রথমত তাদের রিসার্চ ব্যর্থ হয়েছে, তাই ওই গবেষণাগারগুলি এখন আর তাদের দরকার নেই। আর দ্বিতীয়ত, আমেরিকান গভর্নমেন্ট যেহেতু জেনে গেছে OXC গ্রুপ সাধারণ মানুষদের উপর অবৈধ এক্সপেরিমেন্ট করছিল, তাই ওই গবেষণার সমস্ত প্রমাণ ভ্যালেন্টিনা আগে থেকেই নষ্ট করে দিচ্ছে। আর এই রকমই একটি উদাহরণ আমরা এই মুভির একদম প্রথম সিনে দেখতে পাই। মানে এলেনা মালয়েশিয়ায় যে গবেষণাগার ধ্বংস করলো, সেটা ভ্যালেন্টিনার কথাতেই। আর আপনারা তো আগে থেকেই জানেন, ইলিয়েনা ভ্যালেন্টিনার সঙ্গে আগে ভাগেই যুক্ত, যেটা আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম ব্ল্যাক উইডো মুভির পোস্ট ক্রেডিট সিনে। আর শুধু এলেনাই না, জন ওয়ার্কার, আভা স্টার এবং অ্যান্টোনিয়া ড্রেকব প্রত্যেকেই ভ্যালেন্টিনার সিক্রেট এজেন্ট হিসাবে কাজ করে, যাদের সাহায্যেই ভ্যালেন্টিনা গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে বিভিন্ন অবৈধ কাজ কমপ্লিট করে আসছে। এনিওয়ে, বর্তমান টাইমে কমিটি মিটিংয়ে উপস্থিত হওয়ার পর ভ্যালেন্টিনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় OXC গ্রুপ সম্বন্ধে যে গুজব ছড়িয়েছে সেটা সম্বন্ধে আপনি কি বলবেন, তখন ভ্যালেন্টিনা সকলের সামনে উচ্চস্বরে জানিয়ে দেয়, আমি এমন কোনো কাজই করছি না যার মাধ্যমে সাধারণ মানুষদের ক্ষতি হয়। আমি বর্তমানে CIA ডিরেক্টর হয়ে শুধু এটুকুই চাই, আমার দেশবাসী যেন যে কোনো বিপদ থেকে সুরক্ষিত থাকে। আর আমার ওই OXC গ্রুপ সেই নিয়েই কাজ করছে। কিন্তু এরপর যখন তাকে আবারও প্রশ্ন করা হয়, তাহলে গোপন সূত্রে গভর্নমেন্ট যে জানতে পেরেছে ওই গ্রুপ কিছু অবৈধ মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদেরকে হত্যা করেছে, এইটা কি তাহলে মিথ্যে? উত্তরে ভ্যালেন্টিনা সোজাসুজি জানিয়ে দেয়, অবশ্যই মিথ্যে। তাই এটা নিয়ে আপনারা চাইলেই তদন্ত করতে পারেন। এবার এই কথা শুনে গভর্নমেন্ট যখন OXC গ্রুপ নিয়ে তদন্ত করার জন্য ফাইল করে,
তখন কমিটি মিটিং থেকে বাইরে বেরিয়ে ভ্যালেন্টিনা তার প্রধান অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় তার ওই সুপার হিউম্যান তৈরির সমস্ত প্রমাণ যেন সে এই মুহূর্তেই নষ্ট করে দেয়। ফলে অ্যাসিস্ট্যান্ট মেলও তার সমস্ত সিক্রেট এজেন্টদের আলাদা আলাদাভাবে গোপন একটি OXC গবেষণাগারে পাঠায় বিশেষ একটি কাজ কমপ্লিট করার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো সেই বিশেষ কাজ আসলে সিক্রেট এজেন্টদের একে অপরকেই হত্যা করা। মানে জন ওয়ার্কারকে দায়িত্ব দেয় এলেনাকে হত্যা করার জন্য, এলেনাকে দায়িত্ব দেয় আভা স্টারকে হত্যা করার জন্য, আর আভাকে দায়িত্ব দেয় অ্যান্টোনিয়া ড্রেকভকে হত্যা করার জন্য। মানে মূল কথা, প্রতিটি সিক্রেট এজেন্টই যাতে নিজেদের মধ্যে ফাইট করে মারা যায়। আসলে ভ্যালেন্টিনা এই সমস্ত এজেন্টদের দ্বারা ওই OXC গ্রুপের বহু গোপনীয় কাজ করিয়েছিল, তাই তারাও ওই OXC গ্রুপ সম্বন্ধে অনেক কিছু জানে। তাই ভ্যালেন্টিনা মনে করে গভর্নমেন্ট ওই OXC গ্রুপ সম্বন্ধে তদন্ত করতে করতে এই সমস্ত সিক্রেট এজেন্টদের যদি ধরতে পারে তাহলে হয়তো এদের মাধ্যমেই ভ্যালেন্টিনা দোষী সাব্যস্ত হতে পারে। যে কারণেই ভ্যালেন্টিনা এদের সকলকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে ভ্যালেন্টিনা আর কোনোভাবেই দোষী সাব্যস্ত না হয়। তো পরবর্তীতে অর্ডার অনুযায়ী সমস্ত সিক্রেট এজেন্ট মানে এলেনা, জন, আভা এবং অ্যান্টোনিয়া যখন সেই গোপন OXC গবেষণাগারে উপস্থিত হয় তখন প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, কারণ তাদের প্রত্যেকের কাছেই অর্ডার আছে নির্দিষ্ট একজনকে হত্যা করার। তো লড়াইয়ের মাঝেই আভা অ্যান্টোনিয়াকে হত্যা করে, কিন্তু আর কোনো এজেন্টের ক্ষতি হওয়ার আগেই বব নামক একটি অপরিচিত ব্যক্তি তাদের সম্মুখে উপস্থিত হয়, যাকে দেখে তারা প্রত্যেকেই অবাক হয়ে যায়, কারণ এই পরিত্যক্ত গবেষণাগারে কোনো মানুষের থাকার কথা না। তাই এই ব্যক্তিকে দেখা মাত্রই তারা তার থেকে জানতে চায় সে এখানে কিভাবে এলো। বব তখন তাদেরকে উত্তর দেয় সে তো এখানেই ছিল। আসলে বব নামক এই চরিত্রটি OXC গ্রুপের সেই সিক্রেট গবেষণারই একটি অংশ। মানে OXC গ্রুপ যে সমস্ত মানুষদের উপর রিসার্চ করছিল সেই সুপার হিউম্যান বানানোর জন্য, তাদের মধ্যেই এই বব একজন। কিন্তু বব সম্বন্ধে ভ্যালেন্টিনা বা OXC গ্রুপের কেউই এখন জানে না, কারণ OXC গ্রুপের ওই গোপনীয় গবেষণা ব্যর্থ হওয়ার পর ভ্যালেন্টিনা সমস্ত কিছুই নষ্ট করে দিতে বলেছিল। সেই অনুযায়ী যে সমস্ত মানুষ গবেষণার কারণে মারা গিয়েছিল তাদেরকেও একটি পডে বন্দি করে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করা হয়েছিল। আর সেই রকমই একটি পডের মধ্যে বন্দি ছিল এই বব। মানে বব ওই রিসার্চের ফলে মারা যায়নি, কারণ তার উপর সেই গবেষণা সফল হয়েছে। আর এখানে যখন এলেনা, জনরা উপস্থিত হয়ে নিজেদের মধ্যে ফাইট করতে শুরু করে তখন তাদের কারণেই বব ওই পড ওপেন হয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এই মুহূর্তে এলেনা, জন এবং আভা ববকে বেশি প্রায়োরিটি না দিয়ে নিজেরা চেষ্টা করতে শুরু করে এখান থেকে কিভাবে বাইরে বেরোনো যায়, কারণ ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেই বুঝতে পেরে গেছে তাদের বস ভ্যালেন্টিনা প্ল্যান মাফিক তাদেরকে এখানে পাঠিয়েছে মেরে ফেলার জন্য। ফলে তারা ববকেও সঙ্গে নিয়ে কোনো প্রকারে এই স্থান থেকে বাইরে বেরোনোর চেষ্টায় লেগে পড়ে। কিন্তু ওইদিকে ভ্যালেন্টিনা যখন জানতে পারে তার প্ল্যান ব্যর্থ হয়েছে তখনই সে ওই স্থানে মিলিটারি একটি টিম পাঠিয়ে দেয় তাদেরকে হত্যা করার জন্য। কিন্তু পরক্ষণেই সে যখন দেখতে পায় ওই স্থানে এলেনা, জন এবং আভার সঙ্গে একটি অপরিচিত ব্যক্তিও রয়েছে তখনই সে তার অ্যাসিস্ট্যান্টকে খবর নিতে বলে ওই অচেনা ব্যক্তি ওই স্থানে কিভাবে পৌঁছালো। ফলে পরবর্তীতে মেল যখন তাকে জানায় ওই ব্যক্তি আসলে তাদের প্রজেক্ট সেন্টারই একটি অংশ, তখনই ভ্যালেন্টিনা অবাক হয়ে যায়, কারণ সে এখন খুব সহজেই বুঝতে পারছে OXC গ্রুপের মাধ্যমে যে গোপনীয় গবেষণা সে চালাচ্ছিল বব নামক ওই ব্যক্তি আসলে সেই সেন্ট্রি প্রজেক্টেরই সফল অংশ। মানে তাদের সেই গোপন গবেষণা ব্যর্থ হয়নি। ফলে এটা জানার সঙ্গে সঙ্গেই ভ্যালেন্টিনা নিজেও উপস্থিত হয় সেই গবেষণাগারে, যাতে ববকে সে জীবিত আটক করতে পারে। এদিকে দেখা যায় ববকে সঙ্গে নিয়ে তারা যখন ওই গবেষণাগার থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে তখন ববের সঙ্গে শারীরিক সম্পর্কে আসার পর জন এবং এলেনা তাদের অতীতের কিছু খারাপ স্মৃতি দেখতে পায়, যেটা তাদের কাছে ওই মুহূর্তে অবাক মনে হলেও যেহেতু তাদেরকে এই স্থান থেকে বাইরে বেরোতে হবে তাই এই নিয়ে তারা আর বেশি কিছু ভাবে না। আর পরবর্তীতেই দেখা যায় প্ল্যান মাফিক কিছু মিলিটারিদের আহত করে তাদের ড্রেস পরেই 4 জন সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু সেখান থেকে চলে যাওয়ার আগেই একটি মিলিটারি অফিসারের সন্দেহ হলে তাদেরকে তারা চারিদিক থেকে ঘিরে ফেলে, যেটা দেখে বব তার নতুন বন্ধুদের বাঁচানোর জন্য একাই মিলিটারিদের সম্মুখে উপস্থিত হয়ে তাদের সকলকে তার দিকে আকৃষ্ট করে, যাতে সেই সুযোগে এলেনা, জন এবং আভা এখান থেকে পালিয়ে যেতে পারে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো বব সেনাবাহিনীদের তার প্রতি আকৃষ্ট করার জন্য যখনই গুলি চালিয়ে বসে তখন নিরাপত্তার স্বার্থে ভ্যালেন্টিনার বারণ সত্ত্বেও সমস্ত সেনাবাহিনী ববের উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো গুলি ববের কোনো ক্ষতি করতে পারে না, কারণ বব এখন সাধারণ মানুষ না। ফলে ববও যখন নিজে থেকে বুঝতে পারে তার মধ্যে অস্বাভাবিক কিছু ক্ষমতা রয়েছে তখনই সে হাওয়ায় উড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতেই জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। যার পর ভ্যালেন্টিনা তাকে সেই স্থান থেকে উদ্ধার করে স্টার্ক টাওয়ার বা অ্যাভেঞ্জার্স টাওয়ারে নিয়ে আসে, যাতে ভ্যালেন্টিনা তাকে সুস্থ করে তার নিজস্ব কাজে ব্যবহার করতে পারে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি অ্যাভেঞ্জার্স টাওয়ারে কিন্তু এখন আর কোনো অ্যাভেঞ্জার্স থাকে না, এটা বর্তমানে ভ্যালেন্টিনা নিজের কাজে ব্যবহার করার জন্য কিনে নিয়েছে। ওকে, তো এই দিকে দেখা যায় এলেনা, জন এবং আভা সেই স্থান থেকে ফেরার পথে তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা পায়ে হেঁটেই সামনে এগোতে শুরু করে। আর ভাগ্যক্রমে এলেনার বাবা অ্যালেক্সি একটি গাড়ি নিয়ে ওই স্থানে উপস্থিত হয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। আসলে এলেনা কয়েকদিন আগেই তার বাবাকে জানিয়েছিল তার আর এই সমস্ত কাজ করতে ভালো লাগছে না, কারণ তার এখন প্রায়শই নিজেকে একা মনে হয়। ফলে ওই মুহূর্তে তার বাবা তাকে সান্ত্বনা দিলেও পরবর্তীতে তার বাবা তার খোঁজ রাখতে শুরু করে এলেনা যাতে আর একা ফিল না করে। আর সেই খোঁজ রাখতে গিয়েই অ্যালেক্সি ভ্যালেন্টিনার প্ল্যান সম্বন্ধে জেনে যায়। মানে ভ্যালেন্টিনা যে নিউ মেক্সিকোতে অবস্থিত একটি গবেষণাগারে এলেনা সহ আরো বেশ কয়েকজনকে হত্যা করার প্ল্যান করছে, সেটা অ্যালেক্সি জানতে পারার পরেই এলেনাকে বাঁচানোর জন্য সে এখানে উপস্থিত হয় আর বর্তমানে একটি গাড়ির মাধ্যমে তাদেরকে এই স্থান থেকে উদ্ধার করে নেয়। কিন্তু এই সময়ের মধ্যেই এলেনা বাকিদেরকে জানায় ভ্যালেন্টিনা গোপনে প্রজেক্ট সেন্ট্রি নামক একটি গবেষণা চালাচ্ছিল, যার মাধ্যমেই সে সুপার হিউম্যান তৈরি করার চেষ্টা করছিল, যাতে সেই সুপার হিউম্যানকে সে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। আর খুব সম্ভবত বব নামক ওই চরিত্র প্রজেক্ট সেন্ট্রির মাধ্যমেই তৈরি সুপার হিউম্যান। এবার আপনাদের এখানে মনে হতে পারে এলেনা এইসব কিভাবে জানলো? আসলে নিউ মেক্সিকোর এই গবেষণাগারে উপস্থিত হওয়ার পর সেখানেই সে প্রজেক্ট সেন্ট্রি নিয়ে কিছু গোপনীয় ফাইল দেখতে পেয়েছিল। আর পরবর্তীতে ববকে যখন সে আকাশে ওইভাবে উঠতে দেখে তখনই দুয়ে দুয়ে চার করেই এলেনা এই অনুমান করে বসে। ফলে তার কথা মতোই সকলে সিদ্ধান্ত নেয় তারা এখন একসঙ্গে মিলে ভ্যালেন্টিনার মুখোশ খুলে দেবে, যাতে সে যোগ্য শাস্তি পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই ভ্যালেন্টিনার বাহিনী তাদের উপর আক্রমণ করতে শুরু করে। যদিও ঠিক সেই টাইমেই উইন্টার সোলজার মানে বাকি ওই স্থানে উপস্থিত হয়ে ভ্যালেন্টিনার বাহিনীকে আটকে দেয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এরপর সে তাদের চারজনকেও বন্দি করে নেয়। আসলে বাকি বর্তমানে একজন পলিটিশিয়ান, যার ভ্যালেন্টিনার কাজকর্মের উপরেও সন্দেহ হয়। মানে ভ্যালেন্টিনা যে গভর্নমেন্টকে লুকিয়ে নিজের স্বার্থে গোপনীয় কিছু কাজ করে চলেছে সেটা সম্পর্কেই সে কিছু খবর শুনতে পায়। ফলে ভ্যালেন্টিনাকে দোষী সাব্যস্ত করার জন্য সেও কাজে লেগে পড়ে। আর পরবর্তীতেই সে যখন জানতে পারে এলেনা, জন, আভা এবং অ্যান্টোনিয়া ভ্যালেন্টিনার ওই গোপন কাজ সম্পর্কে জানে, তখনই সে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে সে তাদেরকে বন্দি বানাবে আর তারপর তাদেরকেই সাক্ষ্য প্রমাণ হিসাবে ব্যবহার করে ভ্যালেন্টিনাকে যোগ্য শাস্তি দেবে। কিন্তু এই মুহূর্তে বন্দি অবস্থাতেই এলেনা তাকে জানায় ভ্যালেন্টিনাকে ছেড়ে তার এখন ববের দিকে নজর দেওয়া উচিত, কারণ ওই ববের সাহায্যে ভ্যালেন্টিনা বর্তমানে যা কিছু করতে পারে। হয়তো নিজেকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এই গভর্নমেন্টকেও সে চেঞ্জ করে দিতে পারে। এবার এই কথা শুনে বাকি যখন তাদের থেকে জানতে চায় কে এই বব, তখন তারা সকলেই বাকিকে জানায় খুব সম্ভবত এই বব ভ্যালেন্টিনার এক গোপন রিসার্চ প্রজেক্ট সেন্ট্রির মাধ্যমে তৈরি করা একটি সুপার হিউম্যান, যার কাছে রয়েছে অসীম ক্ষমতা। কিন্তু এই মুহূর্তে বাকি তাদের এই সমস্ত কথা একদমই বিশ্বাস করে না, কারণ সেভাবে এরা হয়তো কৌশলে বাকির হাত থেকে মুক্তি পেতে চাইছে। কিন্তু পরবর্তীতেই ভ্যালেন্টিনার সেই অ্যাসিস্ট্যান্ট মেল যখন তাকে কল করে বব সম্বন্ধে জানায় এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাভেঞ্জার্স টাওয়ারে উপস্থিত হতে বলে, তখনই সে বুঝতে পেরে যায় এলেনা যা বলছিল একদম সত্যি। আচ্ছা, এখানে আবারও জানিয়ে রাখছি, বাকি কিন্তু চালাকি করে ভ্যালেন্টিনার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চুক্তি করেছিল, যাতে সে ভ্যালেন্টিনার বিভিন্ন গোপনীয় তথ্য তাকে আগে ভাগেই জানিয়ে দেয়, বিনিময়ে বাকি তাকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু এই মুহূর্তে মেল যে তাকে ফোন করে এই খবর জানায়, সেটা শুধুমাত্র ববের কারণে।
কারণ মেল এখন থেকেই অনুমান করতে পারছিল বব নামক এই সুপার হিউম্যান ভবিষ্যতে তাদের কাছে বড় বিপদ হতে চলেছে। কারণ ভ্যালেন্টিনা তাকে অ্যাভেঞ্জার্স টাওয়ারে নিয়ে আসার পর ছলে বলে কৌশলে তাকে নিজের দলে করে নিয়ে তার মধ্যে থাকা সুপার পাওয়ার কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্বন্ধেই ট্রেনিং দিতে শুরু করেছে। যেটা দেখেই ভয় পেয়ে সে যত তাড়াতাড়ি সম্ভব বাকিকে এই স্থানে উপস্থিত হতে বলে। বব সম্বন্ধে এখানে দু একটি কথা আমি জানিয়ে রাখি। বব আসলে একজন মানসিক রোগী, যার ছোটবেলার স্মৃতি খুবই খারাপ, আর মানসিক রোগী হওয়ার কারণে সে একদমই একা, যে কারণেই বিষণ্ণতা তাকে চারিদিক থেকে গ্রাস করে ফেলেছে। তাই বর্তমানে সে একজন সুপার হিউম্যান হলেও নিজের ক্ষমতা সে ঠিকমতো কিছুতেই ব্যবহার করতে পারছে না। কিন্তু ভ্যালেন্টিনা তার সেই মানসিক রোগকেই হাতিয়ার করে ববকে সে নিজের করে নেয়, আর তারপর আগে থেকেই তৈরি একটি সুপার হিউম্যান ড্রেস পরিয়ে তাকে সেন্ট্রিতে রূপান্তরিত করে। এইদিকে দেখা যায় মেলের থেকে খবর পাওয়ার পর বাকি তাদের 4 জনকে সঙ্গে নিয়ে সোজা উপস্থিত হয় অ্যাভেঞ্জার্স টাওয়ারে। আচ্ছা, এখানে উপস্থিত হওয়ার আগেই কিন্তু এলেনা তাদের এই টিমের নাম রাখে থান্ডারবোল্টস, যেটা তার ছোটবেলার একটি ফুটবল টিমের নাম ছিল। তো অ্যাভেঞ্জার্স টাওয়ারে উপস্থিত হয়ে তারা যখন ভ্যালেন্টিনার সম্মুখে উপস্থিত হয় তখন ভ্যালেন্টিনা তাদের সকলের সামনে সেন্ট্রিকে উপস্থিত করিয়ে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর তারপর কৌশলে সেন্ট্রি এবং থান্ডারবোল্টস টিমের মধ্যে একটি ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, যেটাতে সফল হওয়ায় পুরো থান্ডারবোল্টস টিম মিলে সেন্ট্রির উপর হামলা করে বসে। কিন্তু সেন্ট্রির পাওয়ার এতটাই হাই লেভেলের যে সেন্ট্রির কাছে তারা সকলেই ব্যর্থ হয়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। যার পর ভ্যালেন্টিনা যখন সেন্ট্রিকে অর্ডার দেয় সে যেন ওই টিমের প্রতিটি মেম্বারকে হত্যা করে, তখন সেন্ট্রি তার ওই অর্ডার মানতে অস্বীকার করে, কারণ সে তার নিজের পাওয়ার সম্বন্ধে এখন যথেষ্ট অবগত। তাই অন্য কারোর কথা শুনে সে এখন আর কিছুতেই চলবে না। বর্তমানে সে কোন কাজ করবে আর কোনটা করবে না সেটা এখন সে নিজেই ঠিক করবে। যেটা জানতে পেরেই ভ্যালেন্টিনা যখন একটি কিল সুইচের মাধ্যমে সেন্ট্রিকে বিকল করে দেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সেন্ট্রি ভ্যালেন্টিনাকে হত্যা করতে যায়। কিন্তু সৌভাগ্যবশত তার অ্যাসিস্ট্যান্ট মেল ওই কিল সুইচ ব্যবহার করে সেন্ট্রিকে অজ্ঞান করে দেয়, আর ভ্যালেন্টিনা তার হাত থেকে মুক্ত হয়ে তার পিএকে নিয়ে সঙ্গে সঙ্গেই ওই স্থান ত্যাগ করে, কারণ সে মনে করে কিল সুইচের মাধ্যমে সেন্ট্রি হয়তো এখানেই মারা গেছে। এনিওয়ে, ওইদিকে দেখা যায় অ্যাভেঞ্জার্স টাওয়ার থেকে বাইরে বেরিয়ে থান্ডারবোল্টস টিম নিজেদের মধ্যে ঝামেলা করে আলাদা হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা যখন দেখতে পায় এক ঘন অন্ধকার তাদের পুরো শহরকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে এবং ওই অন্ধকারের মধ্যে যাওয়া সমস্ত মানুষই অদৃশ্য হয়ে যাচ্ছে, তখনই তারা সকলে আবারও একত্রিত হয়ে সাধারণ মানুষদের সাহায্য করতে শুরু করে। আর পরবর্তীতেই বুঝতে পারে এই কাজ সেন্ট্রি দ্বারা হচ্ছে। আসলে ববের উপর যখন প্রজেক্ট সেন্ট্রির গবেষণা চলছিল তখন ববের মানসিক অবস্থা ঠিক না থাকার কারণে তার মধ্যে দৈত্য সত্তা এসে গিয়েছিল। তাই গবেষণার পর সে যখন সুপার হিউম্যান বা সেন্ট্রিতে রূপান্তরিত হয় তখনও তার মধ্যে দৈত্য সত্তা বিরাজ করে। প্রথমত সেন্ট্রি, যে একটি বীরত্বপূর্ণ শক্তিশালী ব্যক্তিত্ব, মানে ভালো কাজের দিকেই সে ফোকাস বেশি করে। আর দ্বিতীয়ত হলো ভয়েড, যেটা একটি অন্ধকারাচ্ছন্ন ধ্বংসাত্মক ব্যক্তিত্ব। আর ভ্যালেন্টিনা যে কিল সুইচের মাধ্যমে সেন্ট্রিকে আঘাত করেছিল তার মাধ্যমে সেন্ট্রি মারা না গিয়ে তার দ্বিতীয় সত্তা ভয়েডকে জাগ্রত করে দিয়েছিল, যেই এখন পুরো শহরকে কালো অন্ধকারে ঢেকে ধ্বংসলীলা শুরু করেছে। যেটা দেখে এলেনা বুঝতে পারে এই ধ্বংসলীলা একমাত্র থামানো সম্ভব ববের সঙ্গে কথা বলে। আর এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই সে ইচ্ছাকৃতভাবে ওই অন্ধকারের মধ্যে প্রবেশ করে, কারণ এলেনা অনুমান করেছিল হয়তো এইভাবেই একমাত্র তার সঙ্গে কথা বলা সম্ভব। তো অনুমান মতো ওই অন্ধকারের মধ্যে প্রবেশ করার পর এলেনা সর্বপ্রথম তারই ভয়ঙ্কর অতীতের সম্মুখীন হয়, যদিও কোনো প্রকারে সে ওই বাধা কাটিয়ে সোজা উপস্থিত হয় ববের সম্মুখে, যে তার ছেলেবেলার শোয়ার ঘরের একটি নতুন স্থানে লুকিয়ে রয়েছে, কারণ তার বাবা তাকে সামনে পেলেই তিরস্কার করবে। যেটা দেখেই এলেনা তাকে বোঝাতে শুরু করে, তুমি তোমার এই সমস্ত স্মৃতি থেকে পালিয়ে পালিয়ে বেড়ালে একদমই চলবে না,
তুমি তোমার এই সমস্ত অন্ধকার স্মৃতির সম্মুখীন হও এবং তাদের সঙ্গে মোকাবেলা করো, তাহলেই তুমি একমাত্র এই সমস্ত কিছু ভুলতে পারবে। ইতিমধ্যে দেখা যায় এলেনাকে সাহায্য করার জন্য তার বাকি টিম মেম্বাররাও সেই স্থানে উপস্থিত হয়, আর তারপর সকলে একত্রে ববকে সাহায্য করতে শুরু করে, যাতে বব তার শৈশবের ভয়ঙ্কর স্মৃতি কাটিয়ে আবারও সেন্ট্রি হয়ে উঠতে পারে। ফলে পরবর্তীতেই আমরা দেখতে পাই তারা সকলে মিলে পৌঁছে যায় সেই গবেষণাগারে, যেখানেই ববের উপর প্রজেক্ট সেন্ট্রির গবেষণা হয়েছিল। আর সেখানেই আমরা সেন্ট্রির দৈত্য সত্তা ভয়েডকে দেখতে পাই। আসলে এই সমস্ত ঘটনাই কিন্তু ববের মস্তিষ্কের মধ্যে ঘটছে। যাই হোক, এখানে উপস্থিত হওয়ার পর এলেনা যখন ভয়েডকে জানায় আমরা এখান থেকে যাচ্ছি, তখনই সে ববকে ছেড়ে বাকি সকলকেই আটকে দেয়। যেটা দেখে বব যখন তাকে রিকোয়েস্ট করে তার নতুন সাথীদের ছেড়ে দেওয়ার জন্য, তখন ভয়েড তাকে আবারও মনে করিয়ে দেয় এদের কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তাই তোমারও অন্য কারোর কথা ভেবে কোনো লাভ নেই। কিন্তু এলেনা যখন এর উত্তরে তাকে জানায় এটা একদমই ভুল কথা, তখনই বব তার দৈত্য সত্তা ভয়েডের সঙ্গে লড়াই করতে শুরু করে, যাতে তার সঙ্গীরা এখান থেকে মুক্ত হতে পারে। আর এক পর্যায়ে যখন ভয়েডকে সে অনবরত আঘাত করতে থাকে, তখন ভয়েডও নীরবে ববকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে, যেটা দেখে তার সঙ্গীরা কোনো রকম ভাবে মুক্ত হয়ে ববকে তার ওই কাজ থেকে আটকায়। কারণ ভয়েড নিজে থেকেই চাইছিল বব ও তার মতো প্রতিহিংসায় জ্বলে উঠুক, কিন্তু তার সঙ্গীরা যখন ওই মুহূর্তে তাকে বাধা দিয়ে তাকে নিশ্চিত করে সে এখন একা না, তার সঙ্গে পুরো থান্ডারবোল্ট টিম রয়েছে, তখনই সে শান্ত হয়ে যায়। ফলে তার দৈত্য সত্তা ভয়েডও তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় এবং পুরো শহরও ওই কালো অন্ধকার থেকে মুক্ত হয়ে যায়। আর ওই অন্ধকারের মধ্যে যে সকল ব্যক্তি অদৃশ্য হয়ে গিয়েছিল তারা সকলে আবারও ফিরে আসে, আর বব সহ তারা বাকি সকলেও স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তো এত বড় বিপদ কেটে যাওয়ার পর থান্ডারবোল্ট টিম একত্রিত হয়ে যখন রওনা হয় ভ্যালেন্টিনাকে আটক করার জন্য, তখন ভ্যালেন্টিনা চালাকি করে একটি প্রেস মিটিং এর মাধ্যমে সকলের সামনে থান্ডারবোল্ট টিমকে নিউ অ্যাভেঞ্জার্স হিসাবে ঘোষণা করে, আর ওই নতুন অ্যাভেঞ্জার্সদের পুরো কৃতিত্ব সে নিজেকে দিয়ে দেয়। এইবার কিছুক্ষণ আগেই যেহেতু থান্ডারবোল্ট টিম সাধারণ মানুষদের বিপদ থেকে উদ্ধার করেছিল, তাই সাধারণ মানুষদের কাছে নতুন অ্যাভেঞ্জার্স হিসাবে তারা খুব সহজেই গ্রহণযোগ্য হয়ে যায়। ফলে থান্ডারবোল্ট টিম চাইলেও ভ্যালেন্টিনাকে আর কিছুই করতে পারে না। কিন্তু এলেনা তাকে কানে কানে জানিয়ে দেয় এখন থেকে আমরাই তোমার মালিক। মানে থান্ডারবোল্ট টিম তাদের এই নতুন টাইটেল নিউ অ্যাভেঞ্জার্স গ্রহণ করে নেয়, তাই পরবর্তীতে আমাদের অ্যাভেঞ্জার্স হিসাবে এদেরকেই দেখতে হবে। তো পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় নিউ অ্যাভেঞ্জার্স ভ্যালেন্টিনার অধিকৃত সেই অ্যাভেঞ্জার্স টাওয়ারেই রয়েছে, যেখানে বাকি তাদের সকলকে জানায় তাদের টিমের এই অ্যাভেঞ্জার্স নামের কারণে স্যাম উইলসন মানে নিউ ক্যাপ্টেন আমেরিকা তাদের উপর ট্রেডমার্ক বা কপিরাইট জনিত কেস করেছে। কি আর বলবো ফারাদ ভাই, এখানেও কপিরাইট। যাই হোক, এর পরবর্তীতে মহাকাশে চলমান কিছু সমস্যা নিয়ে তাদের মধ্যে যখন কথা শুরু হয়, তখন অ্যালেক্সি ববকে তার পাওয়ার ইউজ করার কথা বলে। কারণ বব আকাশে উঠতে পারে, তাই মহাকাশজনিত যে কোনো বিষয় চেক করা তার কাছে খুবই সহজ ব্যাপার হবে। কিন্তু বব তাকে জানিয়ে দেয় সে যদি তার ক্ষমতা ব্যবহার করতে চায় তাহলে ভয়েড আবারও তার উপর চেপে বসতে পারে, তাই সে তার ক্ষমতা এই মুহূর্তে ইউজ করবে না। একদম লাস্ট সিনে দেখা যায় তারা তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পারে 4 লেখা একটি বৃহদাকার স্পেসশিপ দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এবার আমরা তো সকলেই জানি এই 4 চিহ্নটি আসলে ফ্যান্টাস্টিক 4 এর লোগো, কিন্তু তারা কোথা থেকে আসছে আর কেনই বা আসছে সেটা আমরা এর পরবর্তী কোনো মুভিতে গিয়েই জানতে পারবো। তো মুভি এখানেই সমাপ্ত হয়। আমি একদমই সংক্ষেপে এবং সোজাভাবে এই মুভি স্টোরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আমি বরাবরের মতো আবারও আপনাদের বলবো হাতে সময় নিয়ে পুরো মুভিটি একবার হলেও দেখে নেবেন। শুধুমাত্র এক্সপ্লেন ভিডিও দেখে মুভি দেখার মজা নিতে গেলে একদমই ভুল করবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।